আমরা যেমন আপনাদের ন্যায্য দাবির পক্ষে দাঁড়াচ্ছি, বাংলাদেশের ভালোর জন্য প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ আপনারা করবেন। শুধুমাত্র আপনাদের কাছে ভোট চাওয়া না, আপনাদের কাছে আমাদের সমর্থন চাওয়া না, আপনারা বাংলাদেশের পক্ষে কথা বলবেন, এতটুকু মিনতি করে আপনাদের সাথে আমরা সংহতি জানাচ্ছি। আপনারা যদি শুধুমাত্র নিজেদের দাবি দেওয়ার মধ্যে থাকেন, তাহলে কিন্তু একসময় জনগণ আপনাদের সাথে থাকবে না। আপনার এলাকায়, আপনার অফিসে কোন রাজনৈতিক নেতা যদি চাঁদাবাজি করতে চায়, আপনার এলাকায় কোন অলিগার যদি তার সরকারি অফিসকে নিজের রাজনৈতিক অফিস বানাতে চায়, আপনি যদি সরাসরি প্রতিবাদ করতে নাও পারেন, গোপনে তার নথি ফাঁস করে দিয়ে হলেও প্রতিবাদ করবেন ইনশাআল্লাহ। আপনারা সংখ্যায় বাংলাদেশের সার্ভিস হোল্ডারদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক। আপনারা যদি একত্রিত থাকেন, নিজেদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, আপনারা যদি এই অলিগারদের রাজনৈতিক দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিবাদ করেন, আগামীর বাংলাদেশ সুন্দর হতে বাধ্য ইনশাআল্লাহ। আমরা শুনতে পেয়েছি বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থা, এজেন্সির মধ্য দিয়ে আপনাদের নেতৃবৃন্দকে হুমকি দুমকি দেওয়া হচ্ছে। আপনাদেরকে আমরা বলতে চাই, সরকারের গোয়েন্দা সংস্থার কাজ তার কর্মচারী, তার জনগণকে হুমকি দেয়া না। সরকারের গোয়েন্দা সংস্থার কাজ হচ্ছে বিদেশি ষড়যন্ত্র, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রকারীদেরকে খুঁজে বের করা। সরকারের গোয়েন্দা সংস্থার কাজ হচ্ছে আওয়ামী লীগ ফ্যাসিবাদদের দোসররা যারা বাসে আগুন দেয়, যারা হরতালের নামে রাহাজানি করে, যারা শটডাউন নামে রাহাজানি করে, তাদেরকে খুঁজে বের করা। যারা প্রকাশ্যে নিজেদের পরিচয় দিয়ে যারা আন্দোলনের দাবি জানায়, তাদেরকে হুমকি দামকি দেওয়া সরকারের গোয়েন্দা সংস্থার কাজ না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের মিছিল মিটিং এর কোন ছবি, তথ্য গোয়েন্দা সংস্থা, পুলিশ, ডিবি, র্যাবের কাছে দিতে পারেন না। কিন্তু কখনো কোনো যৌক্তিক আন্দোলন হলে তাকে নানা কৌশলে তুলে নেয়ার পরিকল্পনা, আন্দোলনকে বানচাল করার পরিকল্পনা এই গোয়েন্দা সংস্থাগুলো পারেন। গত 15 বছরে আপনাদের যে চর্চা তৈরি হয়েছে, সেই চর্চা ভেঙে দিয়ে ইন্ডিয়ান গোয়েন্দা বাহিনী, পাকিস্তানি গোয়েন্দা বাহিনী, আমেরিকার গোয়েন্দা বাহিনীর বিরুদ্ধে আপনারা কাজ করার মতো শক্তি অর্জন করতে হবে বাংলাদেশের পক্ষে। নিজেদের জনগণের বিরুদ্ধে কাজ করার শক্তি দেখানোর মধ্যে কোনো বাহাদুরি নাই। আপনারা যদি দেশবিরোধী শক্তির বিরুদ্ধে কাজ করার মতো সক্ষমতা অর্জন করেন, তাহলেই আপনারা বাংলাদেশের ট্যাক্সের টাকায় বেতন নেয়ার ভাগিদার হইতে পারবেন। আমি বক্তব্য অনেক লম্বা হয়েছে, আমি পরিষ্কারভাবে যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে, আপনারা সরকারের পক্ষ থেকে অতি দ্রুত সময়ের মধ্যে এই সমস্ত কর্মচারীদের নেতৃবৃন্দের সাথে বসে তফসিল ঘোষণার পূর্বে কিভাবে এই পে কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন করা যায় তার একটি রোডম্যাপ তৈরি করতে হবে। আমি বলতে চাই, আমাদের মহান বিজয় দিবস 16ই ডিসেম্বরের পূর্বে যেন কর্মচারীরা তাদের কর্মক্ষেত্রে ফিরে গিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ পরবর্তী সময়ে 2025-এর যেই মহান বিজয় দিবস সেটি উদযাপন করতে পারে, সেই লক্ষ্যে সরকার একটি সুনির্দিষ্ট ব্যবস্থা প্রণয়ন করবেন। কর্মচারীদেরকে কর্মকর্তাদের কাছে শত্রু বানানোর প্রয়োজন নাই। একটি ইনক্লুসিভ, অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র প্রণয়নের লক্ষ্যে সকল কর্মচারীদের নেতৃবৃন্দদের প্রতিনিধিদের সাথে নিয়ে সরকার কিভাবে নির্বাচনের পূর্বেই পে কমিশনের প্রস্তাবনাগুলো সঠিকভাবে বাস্তবায়ন করা যায় সেই লক্ষ্যে সরকার ব্যবস্থা গ্রহণ করবে। আমি আমার বক্তব্য শেষ করব, আবারও বলতে চাই, আপনারা আমার সাথে স্লোগান দিবেন, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো সচিবের না, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো ব্যবসায়ীর না।